হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আবির স্টাডি রুমে। আজকে আমি তোমাদের আগের ক্লাসটার মতন তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 2 একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো, যেখান থেকে কোশ্চেন হয়। সেটা হচ্ছে কোষ প্রাচীর। এটা আমরা কিভাবে বিভিন্ন টিক্সের মাধ্যমে মনে রাখতে পারি। যারা প্রথম ক্লাসটা দেখছো অবশ্যই তোমরা এই ক্লাসটাও বুঝতে পারবা এবং কিভাবে মনে রাখা যায়। কোষ প্রাচীর এটা থাকে কার, আগে এটা জানতে হবে। কোষ প্রাচীর কাদের থাকে আর কাদের থাকে না। কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ আর প্রাণীর, এদের মধ্যে কার থাকে আর কার থাকে না এটা জাস্ট আমরা দেখি। কোষ প্রাচীর উদ্ভিদ এবং প্রাণীর কার থাকে আর কার থাকে না এটা আমাদের একটু জানা লাগবে। দেখো, প্রাণী এর লাস্টে ন আছে, ন মানে নতে নয় না, তাহলে কোষ প্রাচীর থাকে না কার? প্রাণীর কোষে কোষ প্রাচীর থাকে না, আর অটোমেটিক উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? সাপোজ ধরো একটা কোষ, এই কোষের লাস্টে যে আমাদের কোষ ঝিল্লি থাকে, ওই কোষ ঝিল্লির বাইরে একটা পাতলা আবরণ থাকে ভাইয়া, ঠিক আছে? পাতলা আবরণ থাকে, কোষ ঝিল্লির বাইরে একটা পাতলা আবরণ থাকে। সাপোজ একটা কোষের বাইরে দিয়ে পাতলা আবরণ থাকে, এই যে পাতলা আবরণটা এটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর জড় বস্তু দ্বারা গঠিত হয়, জড় বস্তু। জড় বস্তু বা জড় উপাদান দ্বারা গঠিত হয়। তাহলে কোষ প্রাচীর উদ্ভিদের থাকে, প্রাণীর থাকে না, জড় বস্তু দ্বারা গঠিত হয়। এখন উদ্ভিদের কোষ প্রাচীরের উপাদানটা কি আর প্রাণীর কোষ প্রাচীরের উপাদানটা কি? এই যে উদ্ভিদের কোষ প্রাচীর, উদ্ভিদের কোষ প্রাচীরের উপাদানটা কি? এই দেখো, উদ্ভিদ উষা, উদ্ভিদ উষা, এই উতে হচ্ছে উদ্ভিদ আর সাথে হচ্ছে এই উষা, সাথে হচ্ছে সেলুলোজ, সেলুলোজ। তাহলে উষা দিয়ে মনে রাখবো উদ্ভিদের কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত। আরেকটা আমাদের মনে রাখতে হবে ছত্রাক, ছত্রাক। ভাইয়া এই যে ছত্রাকের লাস্টে ক আছে, এই কতে মনে রাখবা কাইটিন। আমি আরেকবার তোমাদের রিপিট করি, কোষ প্রাচীর উদ্ভিদে থাকে, প্রাণী কোষে থাকে না। লাস্টে ন আছে, প্রাণী নতে না, প্রাণী কোষে থাকে না। উদ্ভিদ উষা, ওতে হচ্ছে উদ্ভিদ, উদ্ভিদের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? সতে হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত। আর হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? ছত্রাক, লাস্টে ক আছে, কাইটিন দ্বারা গঠিত। আর কোষ প্রাচীর হচ্ছে একটা জড় বস্তু দ্বারা গঠিত। এখন কোষ প্রাচীরের কাজটা কি? দেখো, একটা কোষের ভিতরে যে বিভিন্ন জিনিস বা উপাদান থাকে, ওই উপাদানগুলোকে সুরক্ষা করে হচ্ছে কোষ প্রাচীর। এই যে কোষ প্রাচীর যে আবরণটা থাকে, এই আবরণটা হচ্ছে ভিতরের যে বস্তুগুলো থাকে সেগুলোকে বিভিন্ন আঘাত থেকে কি করে কোষ প্রাচীর হচ্ছে তোমার সুরক্ষা করে। এটা হচ্ছে কোষ প্রাচীরের কাজ। তাহলে কোষ প্রাচীর সম্পর্কে জাস্ট আমাদের একটু এমসিকিউর জন্য জানলেই হবে। এখন তোমরা বইটা একটু রিডিং করলে আমাদের সবকিছু বুঝতে পারবা। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো ছিল। তো সকলে ভালো থাকো। আমাদের আজকের টপিকটা এখানেই।